নমস্কার, আপনাদের প্রত্যেককে জানাই আমার নতুন আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত। আর তার সঙ্গে জানাই সকলকে শুভ সন্ধ্যা। আজকের ব্লগটি মাঝ রাস্তা থেকে শুরু করার কারণই হলো যাচ্ছে এক বিয়ে বাড়ি, সেটা আবার আমার স্কুলের এক বান্ধবীর বিয়ে। চলে এসেছি। আসলে আমার বাড়ি থেকে বিয়ে বাড়ির ডিস্টেন্সটা খুব বেশি ছিল না, ওই 1 কিলোমিটারই দূরত্ব। স্কুটিতে তো 10 মিনিট লেগেছে বড়জোর। বিয়ে বাড়িতে এসে প্রথমে প্যান্ডেলের এই যে এন্ট্রি গেটটা দেখেই তো চোখ থমকে গেল। অসম্ভব সুন্দর করে ডেকোরেট করেছে পুরো প্যান্ডেলটা। আসলে প্যান্ডেলটা করা হয়েছে একটা ফাঁকা মাঠের মধ্যে, কিন্তু মাঠের মধ্যেও যে এত সুন্দর ডেকোরেট করে প্যান্ডেলটা করেছে, মানে যখন আপনি প্যান্ডেলের ভিতরে ঢুকে যাবেন, আপনি প্যান্ডেলের ভিতরে থেকে কোনোভাবে ফিল করতে পারবেন না যে বাইরে একটা এত বড় ফাঁকা মাঠ। এত সুন্দরভাবে সবটা সাজিয়ে গুছিয়ে করেছে। আসলে আপনি যদি সাফিসিয়েন্ট জায়গাটা না পান, তাহলে ইচ্ছা থাকলেও আর করার কোনো উপায় থাকে না। এখানে যেমন ইচ্ছাটা ছিল এদের, খুব সুন্দর করে করেছে, আর তার সঙ্গে জায়গাটিও পেয়েছে একদম মনের মতো, বিশাল বড়। তাই সবটা সুন্দর করে গুছিয়ে করেছে আর কি। প্যান্ডেলটা তো আপনারা দেখলেন এত সুন্দর করে ডেকোরেট করেছে, আমাকেও একটু দেখুন কেমন ডেকোরেট করেছি আমি নিজেকে। আচ্ছা, প্যান্ডেলের এন্ট্রি গেটটা চলুন আপনাদের সঙ্গে আর একবার শেয়ার করি। এই সময় একটু ফাঁকা পেয়েছি, তাই আগেরবারে ভিডিও ক্লিপটি তো ঠিকঠাক নেওয়া হয়নি, তাই ভাবলাম আর একবার নিয়ে নিই, তাহলে আমার নিতেও সুবিধা হবে, কারণ এই সময় অনেকটা ফাঁকা পেয়েছি তো। এত সুন্দর লাইটিং, প্যান্ডেল, ফুল, অসম্ভব সুন্দর, চোখ যেন আপনার এমনিতেই জুড়িয়ে যাবে দেখলে। আর আপনারা তো জানেনই আমি ভীষণ ছবি প্রিয় একজন মানুষ, ছবি তুলতে বা ভিডিও করতে খুবই ভালোবাসি। তাই এত সুন্দর ব্যাকগ্রাউন্ড থেকে আর কি নিজেকে আটকে রাখা যায় বলুন। আর এই যে দেখছেন এই ভিডিওটা, এটি হচ্ছে ওদের প্রি ওয়েডিং শ্যুটের ভিডিও। তো প্যান্ডেলের ভিতরেই যেখানে কোণে বসার জায়গা করেছে, বা সেখানেই বরযাত্রী বসাবে সামনে, ওখানে একটা স্ক্রিনে চলছে প্রি ওয়েডিংয়ের ভিডিও। আর এইটি হচ্ছে খাবারের প্যান্ডেল। এই খাবারের প্যান্ডেলে 4টে কোণে 4টে ছোটো ছোটো মনিটর রয়েছে, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন। এই মনিটরে চলছে সকাল থেকে কী কী রিচুয়ালস হয়েছে সেই সমস্ত ভিডিও। আর এই যে ইনি হচ্ছেন আজকে আমাদের ব্রাইড। শীতের রাত তো, যখন এলাম একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম তৈরি হয়ে, তখন দেখলাম জায়গাটা অনেক ফাঁকা ছিল। তারপর আস্তে আস্তে লোকজন এলো, তখন আবার জায়গাটিকে একদম পরিপূর্ণ লাগছিল দেখতে। তো চলুন, এসে দেখাও হয়ে গেছে বোনের সঙ্গে, একটু ঘোরাঘুরি হয়েছে, ছবিও তোলা হয়েছে। তো এবার খাবারের দিকে যাই, তাই চলে এসেছি খাবারের দিকে। তো এইটি ছিল ওর আজকের মেনু কার্ড। আর শীতকাল মানেই তো ধরুন নলেন গুড়ের রসগোল্লার ওপরে একটা আলাদাই টান, তাই সেটিকে কোনোভাবেই স্কিপ করা যাবে না। প্রতিটি খাবারই অসম্ভব ভালো খেতে হয়েছিল। কিন্তু দেখবেন চোখের সামনে যদি আপনি আপনার পছন্দের খাবারটা প্রথমেই পেয়ে যান, তার অনুভূতি আবার আরেক রকম হয়। তাই আমি পনির খেতে ভীষণ ভালোবাসি, তাই প্রথমেই পনির সাথে পেয়ে মনটা আমার যেন আরও ভালো হয়ে গেল। আর সবার প্রিয় খাবার তো আইসক্রিম আছেই ধরুন, তারপর আবার স্কুপে আইসক্রিম। এটা ছিল আজকের মেনুর আমার সবথেকে আকর্ষণীয় এবং ভালো লাগার জিনিস। তো চলুন খেয়ে দেখি। ওই আইসক্রিম খাওয়ার পর থেকেই তো আমার এত গলা ব্যথা, ঠান্ডা লেগে গেছে। আসলে ঠান্ডা লাগার কারণ যে শুধু আইসক্রিম খাওয়া তা নয়, টুকিটাকি আরও অনেক কারণই আছে। তার সঙ্গে রাত্রেবেলা আইসক্রিমটা খেয়ে ঠান্ডা লাগাটা আরও স্ট্রং হয়ে গেছে, এই আর কি। তাহলে চলুন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।